নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকাল সকাল এখন কিন্তু 7টাও বাজেনি, উচ্ছে তোলা শেষ হয়ে গেল। তারপরে কিন্তু বাজারে যাবে। সকাল সকাল পৌঁছে গেছি, আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি। জল একটু নিয়ে আর এই ব্যাগ বস্তা সব নিয়ে। দেখ কতগুলো উচ্ছা তোলা হয়ে গেছে, পড়েই যাচ্ছে গো নিচে। দড়িটা কোথায় রাখলাম গো? তারপরে ভাবছিলাম একটু বরবটি তুলবো, সে আর হলো না। কুমড়ো ফুল একটু তুলে নিয়ে গেলে একটা সবজির ব্যাপার ছিল, পরে এসে কি তুলে নিয়ে যাবো? হ্যাঁ, পরে তুলে হবে, আগে বাজারে চলে যায়, এটা তাড়াতাড়ি নিয়ে যাবে না দাদা। আর কি পাকা উচ্ছে দেখো, তুলতে পারছি না, উচ্ছে সব জমা হয়ে যাচ্ছে, সব ফেলেছে এইদিকে, এত পাকা উচ্ছে পড়েছে। খাবো, তারপরে অন্যান্য কাজ তো আছে, সারাদিন কাজ থাকবে। আর বৃষ্টির জন্য কয়েকদিন তো ঝাঁপ দেওয়াই হয়নি, একদম বৃষ্টি বন্ধ হচ্ছে না, এই জন্য আর মাঠে উঠুন তো ঝাঁটা করে দেখতে পারে, পাতাও উঠে। তাই একটু গতকালকে একটু বৃষ্টিটা বন্ধ আছে। আর ওইদিকে ধানের তলা ফেলা হয়েছে, সে কি বলবো, একদম সমুদ্রের মধ্যে মনে হয় যেন পড়ে আছে, এত জল। প্রত্যেকদিন সকাল বিকেল যাচ্ছি, ওই ধানের জল হচ্ছে তুলে আবার ধানটাকে বের করে দিয়ে আসছি, আবার ভরে যাচ্ছি। এই হচ্ছে জানি না তার বীজ তলায় বছর হবে কিনা বলতে পারবো না। ফুল যাওয়ার জন্য। আর এদিকে জঙ্গলি গেছি, একটু বস্তাটা আনতে মাথায় করে পুরোটা নিয়ে আসছে, তাই ভাবে ভীষণ কষ্ট হয়, শরীরটাও ভালো নেই। কয়েকদিন ভিজেছি আর ডান চোখটা একদম লাল হয়ে আছে, কিছুতেই লালটাই কাটছে না, এত বৃষ্টিতে ভিজে ভিজে আর সবসময় জলের মধ্যে থেকে। পাটি ফুলের গাছগুলো দেখো কেমন ফুল হয়েছে, একদম গাছ বেড়ে। তবে এই দিকের গাছগুলো কি বলতো, এগুলো কিন্তু বীজ পড়ে হয়েছে, এগুলো কিন্তু আমরা ফেলিনি। গত বছর যে চাষ হয়েছিল, মানে ফুল গাছ লাগানো ছিল, তার থেকে বীজ পড়েছিল, সেইটা থেকেই হয়েছে। আর এটা একটা গাছ দেখো কত বড় হয়েছে, এত গ্রোথ নিয়েছে। কেন হয়েছে বলো তো? ওই যে আমি ড্রাগনের চারাগুলো বসিয়েছিলাম, তো তার মধ্যে সার দেওয়া ছিল, অর্গাফার দেওয়া ছিল, তো একটা গাছ এতটা গ্রোথ হয়েছে, একদম ভরে গেছে, হাঁকড়া হয়ে গেছে গাছ এত বড়। তাই এদিকের গাছগুলোতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর ওই দিকটা খালি এমনি। আর সার ওষুধ তো পড়ছে না, গাছগুলো কি হয়েছে সব গোছানো শুরু হয়ে গেছে, নতুন নতুন হয়ে গেছে। কি বলতো বন্ধুরা, সব কপির বীজ ফেলা হয়, আমাদের প্রতি কপির চাষ হয় তো, বাঁধাকপি, ফুলকপি, ওর কপিও দিয়ে থাকি, তবে একটু লেটে হয় সেটা। তো এই জন্য সব বিয়ের তৈরি হয়ে গেছে। কী করা হয়েছে, এগুলো সব আগাছা পরিষ্কার করে সার দিয়ে কুপিয়ে রাখা হয়েছে। একদম তো মানে বৃষ্টি বন্ধ হচ্ছে না, এই জন্য কী করা হয়েছে, এমনি পেপার দিয়ে সব ঢাকানো আছে। এগুলো খুলে রাখলে তো মাটিটা আর মরবে না, তাই নষ্ট হয়ে যাবে, আর বীজতলা ফেলারও সময় হয়ে যাচ্ছে, এই জন্য সব ঢাকানো আছে।
আর রোদ এলেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পরের পলিথিনগুলো সব খুলে রোদ খাওয়াতে হবে। তবে তবুও দেখছি কিন্তু মানে অনেকটা মাটি শুকনো হয়েছে, ঝরঝরে হয়েছে এবং অনেকটা মাটিটা শুকনো হয়েছে। আবার কুপোতে হবে আর কি, এর মধ্যে দেখছি দু একটা ঘাস উঠেছে। আর দেখো বন্ধুরা, বাড়ির মানে একদম আমার সাইডে আমাদের যে কদম গাছগুলো আছে, আমি বলতে পারবো না কি হারে কদম ফুল ফুটেছে, মানে একদম গাছ ভর্তি কদম ফুল। আর এই জন্য চারিদিকে শুধু কদম ফুলের গন্ধ একদম মোমো করছে, সৌরভ ছড়িয়ে দিচ্ছে একদম। তো কদম ফুল মানেই কিন্তু আবার বৃষ্টির বার্তা বহন করে। কদম ফুল রাধিকার ভীষণ পছন্দের ফুল, শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দ। তো আমরা যদি বৃন্দাবন যাই, বস্ত্রহরণ ঘাট আছে, তো ওইখানে কিন্তু কদম গাছের উপরেই বসেই কিন্তু কানা বাঁশি বাজিয়ে বস্ত্রহরণ করেছিলেন। তাই ভীষণ মানে উপকারী হতো, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই পাপড়িগুলো যত ঝরবে তত আরও ঝিরঝিরে বৃষ্টি হবে। মাঠ ঘাট পুকুর একদম সব জলে ভর্তি, যেদিকে তাকাই। কিন্তু একটু রোদও চাই, একদম রোদ নেই, পুরো মাস জুড়ে একদম রোদ নেই, একটু রোদ চাই। সূর্য দেবতা একটু রোদ দাও এবারে আমাদের। দেখো কদম ফুলের মধ্যে গিয়ে সব পাখিগুলো বসছে, দেখো। আমরা জানি অন্যান্য ফুলের মধু থাকে, কদম ফুলেরও কি থাকে? সব পাখিগুলো এসে দেখো। এই গাছটাতে এখনো সব ফুলগুলো ফোটেনি, কিন্তু এর পরেরটাতে ফুটেছে। আর এই গাছটাতেই দেখছি সব পাখিরা এসে বসেছে, কি খাচ্ছে জানি না। কি ফুল নাই ফুটেছে বাবা, সব কদম ফুলের মধু খাচ্ছে। মধু খাচ্ছে, ফুল মানেই মধু থাকবে। হতেও পারে, যেমন আমরা সে মধু ফুল খাই, জানো? খেয়েছো কোনোদিন ছোটবেলায়? না, খাইনি। ওটাকে কি বলে? আমরা মধু ফুলই বলি। জানিনি সেটা কি ফুল। হ্যাঁ, ওর আমরা কি করি, বড় বড় ফুল তুলে আমরা মধু খেতাম, জানো তো? কিন্তু ওর ফলটা ভীষণ মানে বিষ, ওর ভেতরে যে ফলটা থাকে ওর শাঁসটা তুলে মানুষ মারা যায়। কিন্তু ফুলটা দেখো আবার মানে আমরাও খেয়েছি, অনেক খেয়েছি ছোটবেলায়। বন্ধুদেরকে কি বলতো, আগে দেখিয়েছিলাম কাঁকরোলের অনেক ফুল হয়েছে, এবারে দেখো ফলও ধরেছে। কিন্তু কি বলতো, এত অতিবৃষ্টির জন্য কোনো ফসলই কিন্তু ভালো হচ্ছে না, সব নষ্ট হচ্ছে সব। ওই গাছের মধ্যে অনেক হয়েছে বড় বড়, জানো তো? ওই যে গাছের মধ্যে এত বড় বড় তুলে খাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু ওকে হাতে তোলা যাবে না, মই টই লাগিয়ে তারপরে তুলতে হবে। এগুলো খুঁজে খুঁজে তুলতে হয় তো, একদম লতিয়ে গেছে গাছ, একদম গাছ ভরা। ওইখানে হয়েছে, ওই যে এখানে হয়েছে, দেখো। যদি একটা দিন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাহলে একদম ফল ফুলে একদম ভরে যাবে গাছ, কিন্তু অতি বৃষ্টির জন্য একদম সব কিছুই গেল। দেখছো, মানে এত বছর বয়স পর্যন্ত দেখিনি যে একটানা পুরো আষাঢ় মাস জুড়ে একদম বৃষ্টি, এরকম কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। এত বৃষ্টি, অতি বৃষ্টি, অতি বৃষ্টি। এদিকে দেখো কতগুলো ফল ধরেছে কাঁকরোলের, বুঝেছো? 5টা 6টা হয়েছে এখানে। আর ওইদিকে দেখো অতিবৃষ্টিতে কি হয়েছে, শুকিয়ে গেছে একদম, ছোট অবস্থাতেই শুকিয়ে গেছে। আর এগুলো খুব বড় বড় হয় তো এই কাঁকরোলটা, বাড়ির মানে সবজি খেতেও খুব ভালো লাগে। বাতাবি লেবু কি হয়েছে দেখেছো? দেখেনি একটা পারো, হ্যাঁ, ফেটে গেছে, ফেটে গেছে একদম দুফাঁক হয়ে গেছে। দেখিনি তো, এই জন্য লাল হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে কেমন ফেটে গেছে, দেখো বাতাবি লেবু। আমার ভীষণ প্রিয়, খেতে খুব ভালোবাসি, কিন্তু ফেটে গেছে দেখো। তবে বাতাবি কিন্তু বৃষ্টির জন্য দুটোই ফেটে গেছে। দুটোই ফেটে গেছে। হ্যাঁ, এই জন্য কি দুটোই লাল হয়ে গেছে? তো
তবে এটা জালতির মধ্যে আসবে না, জানো তো। টেনে দাও, টানা হয় কিনা। ছোটটা হয়তো আসবে, বড়টা আসবে না। ছোটটা চলে আসবে। আমি বলছিলাম না ছোটটা চলে আসবে। কি হয়েছে এবছর, এত বৃষ্টির জন্য মানুষ কি কিছু খেতেও পাবে না গো। এখন তো পাকে না বলো, অনেক দেরি করেই পাকে। তবে কিন্তু মনে হচ্ছে বাতাবিটা ভালো, কেন বলো তো, সুন্দর গোলাপি গোলাপি রং এসছে। বাতাবি এমনিতেই ভেতরে গোলাপি রংটাই ভালো লাগে খেতে। ব্যাস আসছে না। কি বলো তো, জাল ছোট হয়ে গেছে তো, আর বাতাবিটা বড়। ঢুকছে না জালটার ভিতরে। হ্যাঁ না, জালটার ভিতরে ঢুকবে কি করে বাবা? হ্যাঁ, এই জালটা জায়গাটা ছোট না, জায়গাটা ছোট তো, এই জন্য আসছে না। উপর দিয়ে। হ্যাঁ বলো কি করে। গাছ গাছ পড়ে যায় না গো বাবা, হচ্ছেই না। বৌমণি শুরু করেছে এই বাতাবি লেবুটা পাড়ার জন্য। বৌমণি পারবে না, কে পারবে বলো? এই জন্য বলি তো, বাড়ির বউ একটা আলাদা ব্যাপার আছে কিন্তু। এই বৌমণি পারলো, আমি পারলাম না। না হ্যাঁ, লেবুর গন্ধ তো, বাতাবি লেবুর গন্ধ। হ্যাঁ, কবে ফেটে গেছে গো, আমরা তো লক্ষ্যই করিনি বলো। দুটোই গেল গো। এটা একটু কম ফেটেছে জানো তো, এটা একটু ভালো আছে। এটা খাওয়া যাবে, এটা মনে হয় খাওয়া যাবে না। তবে আজকে প্রচুর ফুল এলো এবছর, আর নতুন এই প্রথম হলো, দুটোই হলো, তবে পাকলো না। কত বড় বড় হয় বলো বাতাবি লেবু, আর এত বড় গাছে দুটো হয়েছে মানে আরো অনেক বড় হওয়ার কথা। আর যখন বাতাবি লেবু ফুলগুলো ফোটে কি সুন্দর গন্ধ, মনে হবে চারিদিকে কি যেন সেন্ট ছড়িয়ে রেখেছে, এত মিষ্টি গন্ধ বেরিয়েছিল বাতাবি লেবু। বাতাবি লেবু কেন, টক লেবুরও খুব সুন্দর গন্ধ হয় জানো। কি বলতো, ভেবেছিলাম নতুন গাছ লাগিয়েছি, তাতে ফল এসেছে নতুন একদম, মানে খেয়ে খুব দেখবো কেমন লাগবে, মনে আশা ছিল, হলো না। এই যে কি বলতো, এতে পোকা খেয়ে গেছে। পোকা বলতে আমরা যেটাকে সরবিন্দা পোকা বলি না, এটা। আর ভেতরে কি বলতো, একদম শুকনো খসখসে, এটা খাওয়া যাবে না, তাই ফেলে দিতেই হলো। তবে দেখেই মনে হচ্ছে বাতাবিটা খুব ভালো, কেন বলতো, এই বাতাবির চারা তো আমি খেয়েছি আগে। মানে কি করে খেলাম, বৌমনির বাবা বাড়ি থেকে বাতাবি লেবু আসতো, তো বাতাবি লেবু খেতে খুব ভালোবাসি, তার থেকে কি করেছিলাম, বীজ ফেলেছিলাম। তো সেই বাতাবির চারা তো, এই জন্য বলছি মিষ্টি হতো, কিন্তু আর খাওয়া আমার হলো না, মনের আশা পূরণ হলো না আমার। তো বৌমনির বাবা বাড়ি থেকে যখন বাতাবি লেবু আসতো, তখন কি করতাম, এত বড় বড় গুলো আমি কি করতাম, ছাড়িয়ে একদম নুন আর লঙ্কা দিয়ে মেখে খুব খেতাম। এবারে ভাবছিলাম যে আর চাইতে হবে না, নিজের বাড়ির হচ্ছে বাতাবি হয়েছে গাছে, খুব মজা করে খাবো। একটাই হোক আর দুটোই হোক, বাড়ি নিজের হাতে গাছ তৈরি করা, তাতে ফলন হয়েছে, আর সেইটা খেয়ে একদম তৃপ্তি করে খাওয়া হবে। কিন্তু আর হলো না, মনের ইচ্ছা আর পূর্ণ আমার হলো না। সব খেয়ে নিল পোকাতে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু একদম বাতাবি, খুব সুন্দর গন্ধ। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।